26শে জানুয়ারি মোহামেডানের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। শেষ ৪ ম্যাচে দলটা অনবদ্য ফুটবল খেলেছে। শেষ ৪ ম্যাচে আনবিটেন তারা। এমনকি বেঙ্গালুরু যারা লিগের দ্বিতীয় স্থানে ছিল তাদেরকেও কিন্তু হারিয়েছে মোহামেডান। কিন্তু 26শে জানুয়ারি ম্যাচের আগে আজকে থেকে প্রস্তুতি শুরু করার কথা ছিল দলের। আজকে সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডে গোটা দলই কিন্তু টিম বাসে করে আজকে এলো, কিন্তু মাঠে নামলো না কেউই। আজকে ট্রেনিং গ্রাউন্ডে কোচ স্বয়ং এবং তার সাথে বাকি সাপোর্ট স্টাফরা মেহরাজউদ্দিন ওয়াডু থেকে শুরু করে পুষ্পেন্দর কুন্ডু বাকি সকলেই কিন্তু দাঁড়িয়েছিলেন মাঠে। তাদের নিজেদের মধ্যে গল্প করছিলেন, কারণ একটিও প্লেয়ার কিন্তু আজকে মাঠে নামলো না। সবাই আজকে এলো, পুরো সময়টা কিন্তু কাটলো ড্রেসিং রুমে। কেউ এমনকি ড্রেসও পর্যন্ত পরেন না ট্রেনিংয়ে। তারপর দেখা গেল সবাই প্রায় 1 ঘন্টা হওয়ার পরই দেখা গেল একে একে কিন্তু সকলেই টিম বাসে উঠে আবার হোটেলে ফিরে গেলেন। আমরা জানি মোহামেডানে প্লেয়ারদের স্যালারির সমস্যাটা অনেক দিন ধরেই, প্রায় মাসখানেক আগে আমরা মিডিয়া রিপোর্টে এই জিনিসটা সকলের চোখের সামনে এসেছিল। প্লেয়াররাও কিন্তু তখন থেকেই কিন্তু একটা প্রোটেস্ট শুরু করেছে। আমরা দেখেছি এটা আজকে প্রথমবার নয়, তৃতীয় দিন যে ইনকে প্লেয়াররা মাঠে এলেও অনুশীলন বয়কট করলেন। তো আবার আসি স্যালারির প্রসঙ্গে। তখন আমরা কেউই জানতাম না আসলে যে গণ্ডগোলটা ভিতরে ক্লাবের মধ্যেই। গতকাল স্ট্রাচির প্রেস রিলিজ থেকে কিন্তু আমরা জানতে পারি মোহামেডানে বিনিয়োগকারী সংস্থারা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলেন যে তারা ইনভেস্ট করবে, তাদের পার্সেন্টেজ অনুযায়ী তারা শেয়ারও পাবে, কিন্তু সেটা কিন্তু কেউই পায়নি। না বাংকারিল না স্ট্রাচি কেউই কিন্তু সেই কমিটেড শেয়ার্স কিন্তু পায়নি। সেই কারণে এই মুহূর্তে তারা কিন্তু ইনভেস্টমেন্ট থামিয়ে দিয়েছে ক্লাবের মধ্যে। বাট দুটো বিনিয়োগকারী সংস্থারই, যে একজন দীপক সিং আর একজন রাহুল টোডি, দুজনেই আশা করছেন যে খুব দ্রুত তারা এই সমস্যা মিটিয়ে আবার মোহামেডানকে আবার আগের স্রোতে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর। আজকে ট্রেনিংয়ের ছবিটা আপনার কাছে তুলে ধরবো। অবভিয়াসলি আপনারা ভিজুয়ালসে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু আজকে এলো, কাসিমভ, ফ্লোরেন্ট ওজিয়ার, বাট কেউ আজকে অনুশীলন করলেন না। 1 ঘন্টা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল সবাই বাসে উঠে হোটেলে ফিরে গেলেন। 26 তারিখ মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে প্রস্তুতি ছাড়া মোহামেডান কীরকম কী খেলবে সেটাই এখন বড় প্রশ্ন। অবভিয়াসলি সমর্থকরা কিন্তু হতাশ। তারা এই চিত্র দেখে কিন্তু তারাও কিন্তু বেশ হতাশ। আজকে কয়েকজন সমর্থক এসেছিল, তারাও কিন্তু বেশ চিন্তিত যে সত্যি যে দল মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে যাবে, প্র্যাকটিস ছাড়া কীভাবে পারফর্ম করবে দল। আমরা কিন্তু আরও কয়েকটা ইনসাইড সোর্স কিছু জানতে পেরেছি, কারণ এটাই সেটা হচ্ছে আপনার কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে জানুয়ারি মাসে আপনি যদি দেখেন অনেক কিন্তু নতুন প্লেয়ার সই করেছে মোহামেডান, যেমন তার মধ্যে মানভীর সিং, রবি হাসদা, মোহিতোষ। এরা সকলের কিন্তু সেই সমস্যাটা নেই, কারণ যেহেতু তাদের এটা প্রথম মাস, তাদের এখনও সেই স্যালারির সমস্যাটা হয়নি। সুতরাং এরকম 5-6 জন ফুটবলার আছে নতুন যারা জানুয়ারিতে জয়েন করেছে, তারা প্র্যাকটিসে নামতে চাইলেও বাকি যারা পুরনো ফুটবলার যারা এই মৌসুমের প্রথম থেকে আছে বা আগের মৌসুম থেকে রয়েছে, তাদের যেহেতু এই স্যালারি সমস্যাটা মাসের পর মাস হয়ে যাচ্ছে, সুতরাং তারা কিন্তু বাকিদেরকেও অনুশীলনে নামতে দিচ্ছে না। অবভিয়াসলি তারা বুঝতেই পারছেন এটা একটা যৌথ প্রোটেস্ট। সুতরাং আজকে কিন্তু তৃতীয় দিন মোহামেডান প্লেয়াররা কিন্তু প্র্যাকটিস বয়কট করলেন। 26 জানুয়ারি মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ, প্র্যাকটিস ছাড়া সেই ম্যাচে মোহামেডান কীরকম খেলবে সেটাই এখন বড় প্রশ্ন।